পশ্চিমবঙ্গ আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল। আরজিকর কাণ্ডের পর রাত দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজার ৫ মাথার মোড়ে গিয়েই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী গাড়ি থেকে নামতেই শোনা গেল গো ব্যাক স্লোগান। তারপরও তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন দেহরক্ষীরা। বিস্তারিত জুনাইদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। এদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্লোগানের জোর আরও বাড়তে থাকে কলকাতায়। গত 14 আগস্টের মতো শ্যামবাজারে হাতে মোমবাতি প্ল্যাকার্ড নিয়ে প্রচুর মানুষ ছিল এদিনও। হঠাৎ ঋতুপর্ণা এসেছেন শুনেই চিৎকার করে ওঠেন আন্দোলনকারীরা। অভিনেত্রীর কালো কাঁচের গাড়িতে ধাক্কা মারতে থাকেন তারা। এ সময় সাংবাদিকদের ঋতুপর্ণা জানান, একজন সাধারণ মানুষ হিসেবে এদিন আন্দোলনে যোগ দিতে এসেছেন তিনি, কিন্তু কেন এমন বিক্ষোভের মুখে পড়তে হলো তা স্পষ্ট নয়। এর আগে প্রতীকী প্রতিবাদ জানাতে শঙ্খ বাজাতে গিয়ে চরম কটাক্ষের শিকার হন ঋতুপর্ণা। সেই ঘটনার পর 4 সেপ্টেম্বর যখন ফের আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে পাশে দাঁড়াতে এসেছিলেন তিনি, তখনই ফসে ওঠে আন্দোলনকারীরা। কিন্তু অভিনেত্রীকে সেখানে গ্রহণ করেননি সাধারণ মানুষ। উল্টো জনরোষের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। এমনকি গাড়িতে উঠে বেরিয়ে যেতে চাইলেও নিস্তার পাননি। কিছুটা দূরে গিয়ে অভিনেত্রীর গাড়ি একটু দাঁড়াতেই ফের গাড়িতে ধাক্কা মারতে শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা চিৎকার করে বলেন, পালিয়ে গেছেন ঋতুপর্ণা। এই হেনস্থার বিষয়ে ঋতুপর্ণা বলেন, এই আন্দোলনে আমি সেলিব্রিটি হয়ে যাইনি। আমি যখন যাই তখনও কিছু হয়নি। মোমবাতি জ্বালাই, অভয়ার আত্মার শান্তি কামনা করি। শুনেছিলাম অভয়ার মা বাবা আসবেন এই রাত দখলে। তখন কিছু লোক আশেপাশে আমাকে ঘিরে ধরে। তারা কিন্তু স্লোগান দেয়নি। ওখানে কিছু কলেজ পড়ুয়ারাও ছিল, যারা মাইকে বলছিল ঋতুদিকে কিছু বলতে দিন। তার মাঝেই কয়েকজন সাংবাদিক প্রতিক্রিয়ার জন্য আমার কাছে আসে। সেই মুহূর্তেই হঠাৎ একদল লোক আমার দিকে রীতিমতো তেড়ে আসে, গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। এমন ধাক্কা দিল যে আমি পড়ে গেলাম। আমার পাশে রাতাশ্রীও ছিল, সে আমার ওপর পড়ে গেল। কিছু সাংবাদিকও পড়ে গেল। এটা কি প্রত্যাশিত ছিল? আমি তো এক বুক সমবেদনা এবং বিচারের দাবি জানিয়ে সকলের সঙ্গে সামিল হতে গিয়েছিলাম। আমার নতুন গাড়িতে জোরে মেরেছে ওরা। গাড়ির কিছু জায়গা ভেঙে গিয়েছে। আমি মাঝে বললাম যে আমার কথা আপনারা শুনুন, কিন্তু কেউ শুনল না। আরও জোরে স্লোগান দিতে শুরু করলো। এই একদল লোক মদ্যপ ছিল। ঋতুপর্ণা আরও বলেন, আপনারা দেখবেন গত 15 দিন আমি এতটাই মর্মাহত ছিলাম যে কোনো ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি। অ্যাক্টিভই ছিলাম না তেমন। আমরা এই আন্দোলন কনস্ট্রাকশনের বদলে ডিকনস্ট্রাকশনের দিকে নিয়ে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী। আমি এবং আমরা সকলেই চাই দ্রুত অভয়া বিচার পাক। একটা নারীর সম্মানের বিচার চাইতে গিয়ে আরেক নারীকে হেনস্থা করে অসম্মান করায় কী বীরত্ব রয়েছে?